দেশের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত ঘেঁষা জনপদ জকিগঞ্জ ভারতের বরাক নদী জকিগঞ্জের আমলসিদ্ধ হয়ে বাংলাদেশে প্রবেশ করে সুরমা কুশিয়ারা নাম ধারণ করে প্রবাহিত হয়েছে। নদী দুটির প্রায় ৬৬ কিলোমিটার অংশ সীমান্ত নদী হিসেবে পরিচিত। গত ২০২২ ও ২৪ সালের ভয়াবহ বন্যায় সুরমা কুশিয়ারার বাঁধের অন্তত ৩০টি স্থানে ভেঙে পানি প্রবেশ করে। বন্যা পরবর্তী সময়ে বাঁধ মেরামত করতে গেলে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের বাধার সম্মুখীন হতে হয় পানি উন্নয়ন বোর্ডকে। বিএসএফের বাধার কারণে মাটি ফেলা সম্ভব না হওয়ায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে সুরমা কুশিয়ারার বাঁধ। এতে আগামী বর্ষায় ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সূত্র জানায় ২০২২ ও ২০২৪ সালে সুরমা ও কুশিয়ারা নদীর প্রায় অর্ধশত স্থানের বাঁধ ভেঙে কয়েক দফা বন্যায় প্লাবিত হয় জকিগঞ্জ উপজেলা। বন্যা পরবর্তী সময়ে বাঁধ মেরামতের উদ্যোগ নেয় পাউবো। দরপত্র আহ্বান করে ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়, কিন্তু বাঁধে মাটি ফেলার কাজ শুরু হলে বাধা দেয় বিএসএফ। দফায় দফায় বাধার মুখে বন্ধ হয়ে যায় বাঁধ মেরামতের কাজ। পাউবো জানায় কুশিয়ারার ৪১ কিলোমিটার ও সুরমার ২৫ কিলোমিটার আন্তঃসীমান্ত নদী। আইন অনুযায়ী সীমান্তের ১৫০ গজের ভেতরে কৃষিকাজ, মাছ আহরণ ও পানি ব্যবহার সহ কিছু কাজ করার অনুমতি রয়েছে, কিন্তু স্থাপনা নির্মাণের কোনো বিধান নেই। তবে অতীতে নদীর বাঁধ নির্মাণের কাজে কখনো বিএসএফ বাধা দেয়নি। বন্যায় সুরমা কুশিয়ারার যেসব স্থানে ভাঙন দেখা দেয়, শুষ্ক মৌসুমে পাউবো সেসব স্থানে মাটি ফেলে বাঁধ নির্মাণের কাজ করে। কিন্তু এবছর বাঁধ নির্মাণের কাজ শুরু হলে বিএসএফ বাধা দেয়। কোনোভাবেই তারা বাঁধ মেরামতের জন্য মাটি ফেলতে দেয়নি। সরেজমিনে জকিগঞ্জ সদর ইউনিয়নের ছবরিয়া এলাকায় গিয়ে দেখা গেছে কুশিয়ারা নদী বাঁধের বিশাল অংশ অরক্ষিত অবস্থায় রয়েছে। ২০২২ ও ২০২৪ সালের বন্যায় বাঁধের বিশাল অংশ ভেঙে গেছে। স্থানীয় লোকজন ভাঙা বাঁধে মাটি ও বালুর বস্তা ফেলে রেখেছেন। ছবরিয়া এলাকার আব্দুল করিম জানান, বাঁধ মেরামতের কাজ শুরু করলেই বিএসএফ বাধা দেয়। বাধার কারণে এবছর শুষ্ক মৌসুমে বাঁধে মাটি ফেলার কাজ করতে না পারায় এলাকার লোকজন আতঙ্কে আছেন। বর্ষা মৌসুমে বাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকে ঘরবাড়ি ও ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় লোকজন। জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ জানান, কুশিয়ারা নদীর ছবরিয়া, ৬ লেন, মাইজকান্দি, শস্যকুড়ি, বাখরশাল, মানিকপুর, রারাই এবং সুরমা নদীর বাল্লা বাঁধ অরক্ষিত অবস্থায় রয়েছে। বিএসএফের বাধার কারণে বাঁধ মেরামত করতে না পারায় আগামী বর্ষায় বিনা বাধায় পানি ঢুকবে। এতে উপজেলা জুড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হবে। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ফসলহানি ঘটবে। পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান, বিএসএফের বাধার কারণে সুরমা ও কুশিয়ারার অন্তত ৩০টি স্থানে বাঁধ নির্মাণের কাজ করা যাচ্ছে না। এক্সকেভেটর ও ড্রাম ট্রাক নিয়ে বাঁধে মাটি ভরাটের কাজ করতে গেলেই বিএসএফ বাধা দিচ্ছে। ফলে বাধ্য হয়ে বাঁধ নির্মাণের কাজ বন্ধ রাখতে হচ্ছে। ফলে আগামী বর্ষায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে।